সরসহ রসমালাইগুলো দেখতে কত বেশি ইয়াম্মি লাগতেছে না। এই রসমালাইটা এত বেশি মজা। আমার পেজে সবচেয়ে বেশি রিকোয়েস্ট আছে রসমালাই রেসিপির জন্য। আপুরা পুরো পাগল হয়ে গেছে। কিছু কিছু আপু তো আমাকে বাটপার বলা শুরু করছে আমি রেসিপি দিতেছি না দেখা। তো ভাবলাম আপনাদেরকে আজকে অপেক্ষা করাবো না, রেসিপি তো দিবই। আর তাও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর আমি চেষ্টা করবো ছোটো ছোটো রিলসের মাধ্যমে আপনাদেরকে সবসময় হচ্ছে রসমালাই নিয়ে টিপস দেওয়ার জন্য। তো প্রথমে এখানে আমি হচ্ছে 5 লিটার দুধ নিয়ে নিছি। আর হচ্ছে 3 লিটার দুধ আমি আলাদা করে নিছি ছানা কাটার জন্য। আর ছানা কাটার জন্য আমি এখানে ভিনিগার নিয়ে নিছি। অনেকেই বলেন কোন ভিনিগার দিয়ে আমি ছানা কাটি, এই জন্য আমি বোতলটা দেখাই দিলাম। এখানে 50 মিলি পানি আর 50 মিলি ভিনিগার আমি হচ্ছে খুব সুন্দর করে একসাথে মিক্স করে একটা সাইডে রেখে দেবো। আর আরেক সাইডে হচ্ছে আমি এখানে দুধ জাল করছি। দুধে যখনই বলক চলে আসছে আমি ভিনিগার মিক্সড পানিটা এখানে দিয়ে দিছি। পানিটা দিয়ে আমি হচ্ছে 2 সেকেন্ড রেখে চুলাটা অফ করে দিছি। দেখেন কি সুন্দর হচ্ছে পানিটা থেকে ছানাটা আলাদা হয়ে গেছে। তারপর হচ্ছে আমি আগে থেকে একটা ছাঁকনির মধ্যে হচ্ছে একটা কাপড় দিয়ে রাখছিলাম, একটা সুতি কাপড়ের মধ্যে আমি পুরোটা ছানা ঢেলে দিব। অবশ্যই ঢেলে দিয়ে সাথে সাথে হচ্ছে ঠান্ডা পানি দিবেন, মানে নর্মাল যে পানিটা হয় ওই পানিটা দিয়ে দিবেন। এইখানে আমি খুব সুন্দরভাবে পানিটা দিয়ে ছানাটা হচ্ছে হাত দিয়ে উল্টে পাল্টে ধুয়ে নিতেছিলাম। ছানাটা এখানে খুব ভালো মতো ধুয়ে নেবেন, আর নয়তো ভিনিগারের স্মেল থাকতে পারে। তারপর হচ্ছে আমি একটা হচ্ছে যেই পাটার যে শিলটা হয় ওই শিলটা দিয়ে হচ্ছে চাপা দিয়ে রাখছি, পানিটা ঝরে যাবে। আপনারা যদি চান ছানাটা হচ্ছে 2 ঘন্টা ঝুলেও রাখতে পারেন। আমি আর কি 1.5 ঘন্টা রাখছিলাম। এখানে কোনো ছানাতে যাতে পানি না থাকে প্রথমে চিপে তারপর হচ্ছে এভাবে চাপা দিয়ে রাখবেন অথবা ঝুলে রাখবেন। তারপর এই যে এখানে হচ্ছে 2 চিমটি একটু বেকিং পাউডার দিচ্ছি। এখানে অবশ্যই বেকিং পাউডার দিবেন, বেকিং সোডাটা দিবেন না। তারপর খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নিচ্ছে, আলতো করে হচ্ছে ছানাটা মাখবেন। এখানে কোনো প্রেশার দিবেন না, তাহলে কিন্তু ছানাটা আরও নষ্ট হয়ে যাবে। তারপরে এই যে আমি ছোট ছোট করে হচ্ছে মিষ্টি বানিয়ে নিচ্ছি। আমার কাছে যেহেতু হচ্ছে ফোন ধরে দেওয়ার মতো কেউ মানে ভিডিও করে দেয় না, আমি হচ্ছে এই জন্য গোলটা আর কি কীভাবে করছি দেখাইতে পারলাম না। আপনারা হচ্ছে অল্প অল্প করে ছানা নিয়ে সুন্দর করে গোল করে নেবেন। আর আমার মিষ্টিগুলো দেখছেন একটু ফাটা না। তারপর হচ্ছে আমি এইখানে একটা কড়াইয়ের মধ্যে হচ্ছে 2 কাপ চিনি নিছি। আমার কাপটা কিন্তু বড়, 2 কাপ চিনি নিছি আর হচ্ছে 8 কাপ পানি নিছি। তারপর চুলায় বসাই দিছি। চুলায় বসানোর পরে যখন শিরাটা বলক চলে আসছে, বলক আসার আগে মিষ্টিগুলো দিবে না, বলক চলে আসলে হচ্ছে এখানে মিষ্টিগুলো দিয়ে আমি ঢেকে দিছি। ঢেকে দেওয়ার পর হচ্ছে মাঝখানে একটু হালকা লেড়ে মানে নাড়া দিয়ে দিয়েছিলাম 10 মিনিট পর। তারপর হচ্ছে আমি এখানে 20 মিনিট সিদ্ধ করছি। সিদ্ধ করার পরে হচ্ছে আমি এখানে ঠান্ডা পানি নিয়ে নিয়েছি। মানে পানি নেওয়ার পরে একটা মিষ্টি হচ্ছে এখানে উঠাই দিছি। যখন এই মিষ্টিটা নিচে চলে গেছে তার মানে আপনার মিষ্টিটা হয়ে গেছে। আর যদি মিষ্টিটা উপরে বেশি থাকতো তার মানে হচ্ছে আরও 10 থেকে 5 মিনিট আপনার জাল করতে লাগতো। তারপর এই যে যখন এই মিষ্টিটা ঠান্ডা হয়ে গেছে আমি সুন্দর করে চিপ দিয়ে শিরাগুলো ফেলে দিচ্ছি। দেখেন আমার মিষ্টিটা কত বেশি পারফেক্ট হয়েছে। চিপ দিয়ে আমি ফেলে দিচ্ছি। তারপরে একটু যখন আবার শিরাই দিয়েও আপনাদের দেখালাম কি সুন্দর সাথে সাথে হচ্ছে মিষ্টিগুলো একদম গোল হয়ে যায়। এখানে সুন্দর করে চিপে অবশ্যই রসটা ফেলে দিতে হবে। রসটা যদি ভালো করে না ফেলান তাহলে হচ্ছে মিষ্টির মধ্যে মালাইটা ভালো মতো ঢুকবে না। রসটা হচ্ছে কেমন যেন চিনি পানি লাগবে। অবশ্যই সুন্দর করে রসটা চিপে ফেলে দিবেন। তারপর আরেক দিকে হচ্ছে আমি মালাই তৈরি করে নিছি। মালাইটা দেখেন কত বেশি সুন্দর হয়েছে, ওপরে কিন্তু সরও আছে। এর মধ্যে মিষ্টিগুলো দিলে খাইতে কিন্তু অনেক বেশি মজা লাগবে। মালাইয়ের রেসিপি